নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রেডি হয়ে নিয়েছি আসলে বাপের বাড়ি যাওয়ার জন্য। কালকের জামাই ষষ্ঠী, আর প্রথমেই কথা ছিল সবাই একসঙ্গে যাব, আমি সোপান মেয়ে একসঙ্গে যাব। তো ও ফোন করে বলল আমার একটা কাজ পড়ে গেছে, আমি কখন যাব ঠিক নেই, তোমরা চলে যাও। তাই আমরা ভাবলাম তাহলে আর বেশি সন্ধ্যা করব না, আমরা ওই যে 3:40-এর একটা ডায়মন্ড আছে, ওই ট্রেনটাতে চলে যাব বলে আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই অটোতে উঠে গেছি। তো এবারে গিয়ে স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন বেশ খানিকটা লেট, মানে প্রায় ওই ট্রেনটা ঢুকতে ঢুকতে প্রায় 50-55 বেজে গেল। তো উঠে দেখলাম ট্রেনে মোটামুটি ভিড় আছে। প্রথমে বেশ খানিকক্ষণ সিট পাইনি, তারপরে গিয়ে সিট পেয়ে গিয়েছি। তবু এটা ডায়মন্ড ট্রেন বলে ভিড়টা কিছুটা কম উঠতে পেরেছি। এটা যদি নামখানা বা লক্ষ্মীর ট্রেন হতো আরও প্রচুর ভিড় হয়, তাই ওই ট্রেনে যাওয়ার ঠিক সাহস পাই না। আর মেয়েটাও অত ভিড়ের মধ্যে উঠতে পারে না, ও সমস্যা হয়, তাই ডায়মন্ড থেকেই যাতায়াত করি। তো এই ট্রেনে উঠে গেছি। এবারে আমরা নেত্রাতে নামবো, নেত্রাতে নেমে ওখান থেকে টানা কুলপির বাসে উঠে পড়বো। আর এই যে পরের দিন দুজনে শুরু করেছে দোলনা নিয়ে মারামারি। ঘুম থেকে উঠেই ওরা শুরু করে দিয়েছে এই জিনিসটা নিয়ে ওদের মারামারি। দেখতে থাকো ওরা কী করে। ও সবে বসলো, তো ও সবে বসলো। আমি একটু জড়ি এ কি দেখবে, বেশি ফোটানো যাবে না ঘুমে, বুঝলি? যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, না না সেই ভাগ আনা যাবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি রে, মারামারি কর। হ্যাঁ মারামারি, এখনো মারামারি করিস নি তোরা? ভালো করে মারামারি কর। তো রাস্তায় খেলে যা না, লেগে যাবে লেগে যাবে। বেশি জোরে নাড়া দিস না, বেশি জোরে নাড়া দিস না। চলো ওরা ওদের মতো করে দুষ্টুমি করুক, খুনসুটি করুক, এই স্মৃতিগুলোই বড় হলে তখন মনের খাতায় থেকে যাবে। এদিকে রান্নাও বসে গেছে। আর ঘুগনিটা তোমরা দেখলে আগেই বানিয়ে নিয়েছিলাম। আসলে মা ঘুগনির মটরটা না একটু বেশি গলিয়ে ফেলেছিল, তাই ঘুগনিটা ঠিকঠাক কষিয়ে উঠতে পারিনি। ঘুগনিটা তো হয়ে গেছে। আর ঘুগনিটা হওয়ার পরে আমি এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি। আর লুচিটা এখন ভাজিনি, লুচিটা পরে ভাজবো। আর আরেকদিকে মা বসিয়ে দিয়েছে আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেছে, হয়ে যেতে এদিকে কাঁকরোল ভাজা বসিয়েছে। আর দেখি বাবা কী কী মাছ এনেছিল ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, আর তোমার ওদিকে কাতলা মাছ, আর এটা মাটন। আর চলো কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে, কাঁকরোলটা এবারে তুলে নেব, নিয়ে তারপরে মা পটল ভাজাটা বসাবে। আর কাঁকরোল এরকমভাবে ভাজলে না আমার খেতে খুব ভালো লাগে, মানে ভালো লাগে কাঁকরোল ভাজাটা খেতে আর কি। চলো কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবারে মা পটলগুলো ভেজে নিচ্ছে। পটলগুলো করে সুন্দর করে চেপে চেপে গ্যাসটাকে আস্তে দিয়ে সুন্দর করে ভেজে পটলগুলোকে তুলে নেওয়া হবে। নিয়ে ওই তেলে মা বলছিল কী করি এই তেলে। তো আমি বললাম তাহলে একটা কাজ করো, তুমি ওই তেলে মাংসটার আলুগুলোকে ভালো করে ভেজে নাও। তো মাংসগুলোর আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আবার পরিষ্কার ভালো তেল দিয়ে তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। যেহেতু মা ওদের ওই ভাজা মাছ দেবে, তো এই কালো তেলে যদি আমরা মাছগুলো ভাজতাম তাহলে মাছগুলো কালো হয়ে যেত। তাই মা বলল এই তেলে মাছ ভাজবো না, ওই তেলটা যতটুকুনি ছিল ততটুকুনি আমরা তুলে রেখেছিলাম। তারপরে ভালো পরিষ্কার তেল দিয়ে আর মা মাছগুলো ভেজেছিল। প্রথমে বেশি তেল দিয়ে মুড়োগুলো ভেজে নেওয়া হয়েছিল, আর তারপরে আরেকদিকে মা চাটনিটাও বসিয়ে দিয়েছে। আর আজকের কি অত্যধিক গরম পড়েছে, আমার মনে হয় এবছরের মানে সব থেকে বেশি গরম আজকের পড়েছে। যাই হোক, এদিকে কাতলা মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ট্যাংরা মাছগুলো ভাজতে দিয়েছি। আর ট্যাংরা মাছ সবসময়ই বেশি ফাটে একটু, তো ট্যাংরা মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মা বললো তাহলে আমি ট্যাংরা মাছের ঝালটা বসিয়ে দিই। আমি বলি হ্যাঁ তুমি তাহলে ট্যাংরা মাছের ঝালটা বসিয়ে দাও। তো মা ওই জিরে তারপরে হচ্ছে আদা রসুন টমেটো করে কী সব পেস্ট করেছিল, সত্যি আমি জানি না, এই রান্নাগুলো মাই করেছিল। তো ওটা প্রথমে দিয়ে দিল, দিয়ে হলুদ টলুদ দিয়ে ভালো করে কষিয়ে ট্যাংরা মাছটা বানিয়েছিল, বেশ সুন্দর বানিয়েছিল। তো মা আবার দেখলাম ওই এটা জল দেওয়ার পর আবার কি সব দিয়েছিল সেটা মায়ের মুখ থেকেই তোমরা শুনে নাও, আমার ঠিক মনে পড়ছে না কি দিয়েছিল। সর্ষে, ধনে, চন্দনিয়া চন্দনিও দিয়েছে, দিতে হবে না? না
রান্না করতেছি তখন দিলাম মেয়ে তো খালি মহিলা জানানি করে এটা দেখবি চন্দনের একটা অন্যরকম স্মেল আছে না? কি সুন্দর সিনেমাটা দেখি ফুললে নেবে নিলে একদম এটা করছিলাম। চলো, এদিকে ট্যাংরা মাছটা হয়ে গেছে, আর এবার ট্যাংরা মাছটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে মা ওদিকে বসিয়ে দেবে আর চিংড়ি মাছের মালাইকারিটা। আর সত্যি কথা বলতে বাচ্চাগুলো মানে আমার মেয়ে বিশেষ করে মাছ পছন্দ করে না, তো ওর চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করে। ঘন্টুও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তবে ওর আবার মাটন হলে আর কিছু লাগে না আর কি, এরকম ব্যাপার। ও খুব মাটন চিকেনের খুব প্রিয়। চলো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেবো। আর আজকের না মা ওই নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবে না, মা ওই আমুল দুধ গুঁড়ো দুধ দিয়েই চিংড়ি মাছের মালাইকারিটা বানাবে। তো আরও খানিকটা তেল দিয়ে দিল, দিয়ে আরও ওই যে মার না একটা রান্নার বিশেষত্ব আছে, মা তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেয় ওই কালারের জন্য আর কি। আর ওই যে কী সব মশলা বানিয়ে রেখেছিল আমি জানি না, ওই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিল, দিয়ে ভালো করে মার মতো করেছে। এবার ভালো করে কষিয়ে তারপরে আমি আরেকটা গ্যাসে ওই জলটাকে গরম করতে দিয়েছিলাম, দিয়ে আমি মালাইকারির জন্য দুধটাকে গুলে দিয়েছিলাম। তো এদিকে মার সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর দুধটাকে দিয়ে দিয়েছে, দিয়ে দিলে কি এবারে ফুটে গেলেই হয়ে যায় মালাইকারি রেডি। নামিয়ে নাও, আর তো কোনো কাজ নেই মালাইকারি। তো মালাইকারি রান্নার চিংড়ি মাছের মালাইকারিটা খুব কম সময়ে হয়ে যায়, খেতে খুব টেস্টিও লাগে। তো মেয়ের জন্য আবার পনির বানানো হবে, যেহেতু ও মাংস টাংস অত পছন্দ করে না। চলো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিয়েই মাটনটা মা বসিয়ে দেবে। ওদিকে তো মাটনের আলুটা ভাজা আছে। এবার হচ্ছে শুধু বড় কড়াটা বসিয়ে মা মাটনটা বসিয়ে দেবে। তো মাটনের জন্য মা এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছে, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। দিয়ে মা না মাটনটা একটু অন্যরকমভাবে করে। আমরা নর্মালি কোনো মাটন চিকেন রান্না করার সময় আমি স্পেশালি পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে একদম চিকন চিকন করে কাটি। মা আবার মাটন করার সময় পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটে। তো যে যেমনভাবে রান্না করে মা ওরকমভাবেই রান্না করে। তো মা মাটনটা আবার বেশ ভালো বানায়। আর তোমাদেরকে আগেই বলেছি মার রান্নার একটা বিশেষত্ব আছে, মা প্রত্যেকটা রান্নায় ওই তেলের মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দেয়। তো এটার মধ্যেও তেলের মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দিল। আর দেখো মা পেঁয়াজগুলো বেশ বড় বড় করে কেটেছে না। যাই হোক, পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে সমস্ত মশলাগুলো আদা রসুন বেটে রেখেছে ওগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ, যেমন হয় আর কি নর্মাল যেমন রান্না করে ওই রকম হলুদ লবণ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাটনটা। আর মা আরেকটা জিনিস করে, মানে আমরা মাটনটা মানে যতটা বেশি সময় ধরে কষাই, মা আবার মাটনটা অতটা সময় নিয়ে কষায় না। মা বলে মাটন বেশিক্ষণ কষাতে নেই। তো যাই হোক, মা যেমনভাবে রান্না করে আর কি। চলো, এদিকে মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে মা হলুদ লবণ আর লঙ্কাটা দিয়ে দেবে, দিয়ে আবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবে। চলো, এবার মাটনটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রেশার কুকারে প্রথমে ধরছিল না, তাই মাকে বললাম তুমি একটা কাজ করো, আলুগুলোকে দিও না, শুধু মাটনটা দিয়ে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নাও, তারপরে কড়াইয়ে দিয়ে আবার ফুটিয়ে নাও। তো ওই রকমই করা হয়েছিল। চলো, এদিকে মাটনটা বানানো মানে মা কুকারে সিটি মেরে রেখে দিয়েছে, আর এদিকে দই কাতলাটাও বসিয়ে দিয়েছে। কারণ হচ্ছে টক দই ছিল না, তো পাপায়ের টক দইটা আনতে একটু দেরি হয়েছিল, তাই দই কাতলাটা আমিই বানিয়েছিলাম। এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। কী কী মেনু হলো পরের ভিডিওতে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বোন এদিকে জামাষষ্ঠীর ফোটার জন্য ফল মিষ্টি ফিষ্টিগুলো জোগাড় করছিল, মা ওদিকে শাড়ি পরতে গিয়েছে রেডি হওয়ার জন্য, সোপানও চলে এসেছে। যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।